এটা খারাপ না, তবে থাক, জমা থাক। এখানে তো হরিনাম হচ্ছে, বাড়িতে গিয়ে চালু করতে হবে। বাড়িতে গিয়ে মানে কি, স্কুলে কোনোদিন রোজগার হয় না, স্কুলে শুধু শিখে নিতে হবে, বুঝে নিতে হবে, আর সেটা বাড়িতে গিয়ে চালু করতে হবে। হ্যাঁ, এখানে অনেক কীর্তনীয় আসবেন, মহাপুরুষগণ, মহা উপাধ্যায়গণ। তো তারা সারা জীবনের সঞ্চিত ধন আপনাদের উজাড় করে দেন, আপনাদেরকে সেগুলো গোগ্রাসে গিলতে হবে, আর বাড়িতে শুয়ে শুয়ে উপলব্ধি করতে হবে, আর জীবনে তা সাজিয়ে দিতে হবে, লাগিয়ে দিতে হবে, তবেই কাজ হয়ে যাবে। তাই এখানে এসেছেন শোনার জন্য, একে সঞ্চয় করে নিয়ে চলে যেতে হবে। বাকি ধীর হয়ে, স্থির হয়ে, নিরালায় এগুলোকে নিয়ে ভাবতে হবে, ভাবলেই পাবেন। এর নাম হচ্ছে চিন্তামণি কৃষ্ণ। যত চিন্তা করবেন ঈশ্বর চিন্তা, তত মণি রত্ন ভরে যাবে আপনার জীবনে, ইতে কোনো সন্দেহ। বন্ধ করো তোমার এই বেলের লাপনা, বন্ধ করো তোমার এই অকারণ হরি ভজন করা বন্ধ করো। এতে মন ভরে, আনন্দ হয়, পেট ভরে না। পেট ভরার জন্য কর্ম করতে হবে বেটা, সদানন্দ উপার্জন করতে হবে। না হলে মা বাবাকে তুমি খাওয়াবে কি? বিয়ে করলে স্ত্রীকে খাওয়াবে কি? বাচ্চা হলে তাকে পালন করবে কিভাবে? এসব মাথা থেকে ঝেড়ে দিয়ে কর্ম করো। পৃথিবী কর্মময়, সবাই কর্মের দিকে ধাবিত, আর তুমি কেবল ধর্মের দিকে উল্টো গতি। বন্ধ করো এসব। ছেলেটির নাম হচ্ছে সদানন্দ, আর নামের সঙ্গে আনন্দ তো ভেতরে জড়িয়েই আছে। বলে দিল মা, মাজি দেখো মা, তুমি প্রশ্ন করেছ যে পেট ভরে না, মন ভরে। মা, পেট ভরলেও মন যদি না ভরে, তুমি কিন্তু দুঃখী হয়ে থাকো নাকি? মানুষ বুঝতে পারে না কিসে তার জীবনটা এত খারাপ। মনেই সুখী, মনেই দুঃখী। গীতা, তুমি তোমার শত্রু, তুমি তোমার বন্ধু। খুব ধ্যান দেবেন, হরিনাম শুনবেন, আর দেখবেন কারো দোষ ধরতে ইচ্ছে করবে।